আপেল দিয়ে মজাদার রেসিপি। আজকের এই রেসিপি জানার পর আপনারা আর কাঁচা আপেল খাবেন না। আমার হাতে আছে একটা আপেল। আপেলটাকে মাঝখান দিয়ে দুটা ভাগ করে নেবেন। তারপর সুন্দর করে কুচি কুচি করে আপনারা কাটবেন। স্লাইসগুলো দেশে দেখতে খুব সুন্দর লাগে। আমি কাটা হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, একটি পাত্রের মধ্যে বাটার দেবেন। বাটারটাকে ভালোভাবে নেড়ে তার মধ্যে একটু চিনি দেবেন। বাটার আর চিনি একসাথে ভালোভাবে মিক্সড করবেন। দেখুন কালারটা কীরকম সুন্দর হয়েছে। তারপর মাঝখানে দিয়ে দেবেন আপেলগুলো দেখুন কীভাবে যতক্ষণ অবধি নরম না হবে ততক্ষণ অবধি আপনারা সেটাকে এভাবে নাড়তে থাকবেন। এ দেখুন নরম নরম হচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর ব্যাপারটা। তারপর করতে হবে আপনাকে একটি পাত্রে ডিম নিতে হবে। ডিমটাকে ভালোভাবে একটা ছুরি দিয়ে নাড়বেন, এভাবে নাড়তে থাকবেন। তারপর দিয়ে দেবেন একটু চিনি দিয়ে ভালো করে এটাকে এভাবে আবার নাড়বেন। দেখুন যাতে চিনিগুলো না বোঝা দেয়। তারপরে একটি দিবেন যে তেল, সেটা আপনারা দিলেও পারেন না দিলেও পারবেন। সেটা এভাবে ভালো করে নাড়বেন। দেখুন কালারটা কীরকম সুন্দর হয়ে গেছে, নাড়ছি বাস। তারপর দিয়ে দিবেন একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নাড়ে মিক্সড করে তারপর একটু আটা বা ময়দা আপনারা যেটা দেবেন। তারপর উপরে দেবে বেসন দিয়ে এরকমভাবে আপনারা এটা চাটনি দিয়ে ছাঁকিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। তারপর দিয়ে দিবে কাঁচা দুধ, একদম পিওর দুধটা দিবেন, দিয়ে ভালোভাবে নাড়বেন। দেখুন এরকমভাবে আটালো হবে। বাস হয়ে গেছে আমাদের খাবার। এবার কি করবেন, সেই আপেলগুলোর মধ্যে সেটা ঢেলে দিবেন, দিয়ে ভালোভাবে নাড়ে একটু করে রান্না করবেন 10-15 মিনিট, এভাবে রেখে দিবেন। তারপর একটি দিয়ে দেখবেন যদি কাঠিটা যদি বিচা থাকে তাহলে মনে করবেন হয়ে নিয়ে খাবারটা, আর যদি হয়ে যায় তাহলে দেখুন কি সুন্দর ফ্লেভার। এই দেখুন গাইস, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হব আমি, শুভ।